প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ। আমাদের আজকের বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কি? সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে কতটুকু গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা আজকে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে 4টি পয়েন্ট তৈরি করেছি। 1. সৃজনশীল প্রশ্ন কাকে বলে? 2. সৃজনশীল প্রশ্নের ডোমেন কি? 3. কাঠামোবদ্ধ প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি। 4. সৃজনশীল প্রশ্নের বৈশিষ্ট্যসমূহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন কি? তো যে বিষয়টা হচ্ছে, যেসব প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাকে স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিক্ষম বা সৃষ্টিমূলক করে তোলা যায় এবং মুখস্থ করার প্রবণতা দূর করা যায়, তার নামই সৃজনশীলতা বা সৃজনশীল প্রশ্ন। এবার আমরা যাই আমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। সৃজনশীল প্রশ্নে একটি প্যাসেজ বা উদ্দীপক থাকে, তার ভিত্তিতে নিচে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন থাকে, অথবা কোনো সময় 3টি প্রশ্নও থাকে। এই প্রশ্নগুলোর আলোকে উদ্দীপক থেকে উত্তর দিতে হয়। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সৃজনশীল প্রশ্নের ডোমেন কি? সৃজনশীল প্রশ্নের ডোমেন শিক্ষার্থীদের আচরণিক পরিবর্তনের আলোকে ব্রিটিশ শিক্ষা দার্শনিক বেঞ্জামিন ব্লুমস টক্সিনমি, তার টক্সিনমি এডুকেশনাল অবজেক্টিভ গ্রন্থে 3টি ডোমেন আলোচনা করেছিলেন। তার ভিত্তিতে পরবর্তীতে 6টি ডোমেন সৃষ্টি করা হয়েছে বা 6টি ডোমেন তৈরি করা হয়েছে। এই 6টি ডোমেনই সৃজনশীল প্রশ্নের ডোমেন। প্রথমত, অর্থাৎ 1. জ্ঞান, 2. অনুধাবন, 3. প্রয়োগ, 4. সংশ্লেষণ, 5. বিশ্লেষণ, 6. মূল্যায়ন। এই 6টি ডোমেনই হচ্ছে প্রথমত ব্লুমসের ডোমেন, আর এর থেকে সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্নের সৃষ্টি। আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি। তো আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, কাঠামোবদ্ধ প্রশ্ন, অর্থাৎ একটি প্যাসেজ বা উদ্দীপক থাকবে। উদ্দীপক থেকে আমরা প্রশ্ন থাকবে, উদ্দীপক থেকে এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলার উত্তর দিতে হবে। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের উদ্দীপকের প্রথম প্রশ্ন থাকবে জ্ঞান স্তর, অর্থাৎ তথ্য স্মরণ করা, যাচাই করা ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন বা খ অংশে থাকবে অনুধাবন স্তর, অর্থাৎ বিষয়বস্তু বুঝে কিনা তা যাচাই করা। তৃতীয় অংশে থাকবে প্রয়োগ স্তর, অনুধাবন করা ধারণাকে প্রয়োগ করতে পারে কিনা তা যাচাই করা। আর আমাদের চতুর্থ অর্থাৎ গ হচ্ছে উচ্চতর ক্ষমতা, অর্থাৎ বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন দ্বারা গঠিত একটি প্রশ্ন, উচ্চতর দক্ষতা সম্পন্ন জ্ঞান। এই হচ্ছে আমাদের উদ্দীপকের কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা। আমি বিষয়টা আবার বলি। একটি উদ্দীপক বা প্যাসেজ থাকবে, উক্ত প্যাসেজ থেকে 4টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নের প্রথম হচ্ছে ক, জ্ঞানমূলক প্রশ্ন, যার নম্বর বা মার্কস হচ্ছে 1। তা খুব সংক্ষেপে স্মরণশক্তিমূলক, যাচাইমূলক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবন খ, যেটা যাচাইমূলক প্রশ্নের আলোকে, অর্থাৎ উদ্দীপকের আলোকে আমরা যে একটু
একটু অনুভব করে, একটু অনুধাবন করে যে প্রশ্নটা 2-3 লাইনে লিখতে হয় তা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। 2, আমাদের 3য় নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগমূলক, অর্থাৎ আমাদের উদ্দীপক বা প্যাসেজ থেকে আমরা জীবনে বাস্তব জীবনে প্রয়োগমূলক বা ব্যবহারিক কি পেলাম তা আলোচনা করব। আমাদের বা 4 নম্বর বিষয় হচ্ছে উচ্চতর দক্ষতা সম্পন্ন জ্ঞান, অর্থাৎ সংশ্লেষণ, বিশ্লেষণ ও মূল্যায়ন। এই 3টি বিষয় নিয়ে বা 3টি ডোমেইন নিয়ে গঠিত আমাদের উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নটি। এখানে যে বিষয়টা হচ্ছে অর্থাৎ উদ্দীপক পড়ে, প্যাসেজটি পড়ে শিক্ষার্থী যা বিস্তারিত বুঝেছে সে তার নিজের মতো করে তা আলোচনা করবে পরীক্ষার মূল্যায়ন পত্রে। এরপর আমাদের যে বিষয়টি হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, আমাদের সৃজনশীল প্রশ্নের বৈশিষ্ট্যসমূহ। তো এই বিষয়টির আগে আমি আরেকটি বিষয় সংযুক্ত করি। আমাদের সৃজনশীল প্রশ্নে সাধারণত 10 মার্ক থাকে, অর্থাৎ একটি প্রশ্নে 10 মার্ক থাকে। তার মধ্যে জ্ঞানমূলকে 1, অনুধাবনমূলক প্রশ্নে 2, প্রয়োগমূলক প্রশ্নে 3 এবং উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নে 4। এই মোট 10 মার্ক থাকে যা সুনির্দিষ্ট দেয়া থাকে। এখন আমরা যাব যে সৃজনশীল প্রশ্নের বৈশিষ্ট্যসমূহ। আমাদের সৃজনশীল প্রশ্নের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে যেটি কোনো ঘটনা বা বিষয় বর্ণনা করে বা কোনো জীবনীয় থাকতে পারে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এগুলো তো আগে আলোচনা করা যেত না, আমি বিষয়টি একটু জটিল থেকে ধীরে ধীরে সহজের দিকে নিয়ে আসছি বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে উদ্দীপক অনুসারে 4টি প্রশ্ন থাকে। প্রথমটি জ্ঞানমূলক, দ্বিতীয়টি অনুধাবনমূলক, তৃতীয়টি প্রয়োগমূলক এবং চতুর্থটি উচ্চতর চিন্তন দক্ষতামূলক যাচাইয়ের উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ মেধা যাচাইয়ের উদ্দেশ্যে এই প্রশ্নগুলা করা হয়। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর থাকে 10, যা আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। তারপর হচ্ছে এ ধরনের প্রশ্ন শিক্ষার্থীকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে নম্বর নির্দিষ্ট থাকে এবং নির্দেশনা অনুসারে নম্বর প্রদান করা হয়, অর্থাৎ আমাদের জাতীয় শিক্ষানীতি বা শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী আমাদের নম্বর প্রদান করা হয়। এরপরের যে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীদের সত্যিকারের মেধা যাচাই করা সম্ভব হয় এই সৃজনশীল প্রশ্ন দ্বারা বা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের সত্যিকারের মেধা যাচাই করা সম্ভব হয়। আরেকটা বিষয় হচ্ছে যে মুখস্থ প্রবণতা থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসা যায়। শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আমরা জানি যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে এটি কাঠামোবদ্ধ প্রশ্ন, যেটা শিক্ষার্থীর মেধা যাচাইয়ে, মেধা মূল্যায়নে সঠিকভাবে ব্যবহার করা হয়। তো আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে শিক্ষার্থীরা 4টি প্রশ্নের উত্তর দেবে, এই উত্তরের আলোকে সে তার প্রাপ্ত নম্বর পাবে। আর সৃজনশীল প্রশ্নের নম্বরগুলো সুনির্দিষ্ট আকারে দেয়া থাকে। এরপর যে বিষয়টা হচ্ছে সৃজনশীল প্রশ্ন থেকে শিক্ষার্থীরা সঠিক মেধা মূল্যায়ন পায় এবং শিক্ষার্থীরা সে উদ্দীপক পড়ে নিজে থেকে সৃষ্টিকর্ম তৈরি করতে পারে, নিজে থেকে বুঝে লিখতে পারে এবং মুখস্থ প্রবণতা থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারে এবং শিক্ষার্থীদের সঠিক মেধার সঠিক মূল্যায়ন এবং সঠিক মেধা অর্জনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা।